দিন শেষে 1600, 1700, 2000, 2500 এরকম আর আছে। বিভিন্ন একদিনে তো এরকম হয় না, বিভিন্ন দিনে বিভিন্ন ইনকাম হয়। বড় অটোগুলোর আয় কেমন? বড় হয়তো 2000, 2500 এরকম হয়। পিচ ঢালা পথে যে চাকা ঘুরছে তার সাথে অর্থের নিবিড় সম্পর্ক আছে। কামরুল মিয়া তাই বলছিলেন, কেমন করে গ্রাম থেকে নগর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ত্রাতা হয়ে উঠল ব্যাটারি চালিত অটোরিকশা। 27 ঘন্টা আমি চালাতে পারি এক চার্জে। আবার ফিরে চার্জ দিয়ে মনে করেন 10টা বন্ধ চালালে 2-3 ঘন্টা চালাই আর কি, চার্জ থাকে। আমি 1000-1200 টাকা ইনকাম করতে পারি ইনশাল্লাহ। তার মতো অগণিত চালকের কাছেও ব্যাটারি চালিত এই বাহনের সাথে অসীম অভাব দূর করে সীমিত সম্পদে সচ্ছলতার নানা সফল শব্দমালা মিশে আছে। 5টা ব্যাটারি কিনতে লাগে 70-75 হাজার টাকা। 800-900 বেশি কাজ করা যায় না এই সাইডে। পরিবহন বা অন্য ক্ষেত্রে শক্তি সঞ্চারের জন্য 3 ধরনের ব্যাটারির মধ্যে লেড অ্যাসিডের তৈরিগুলো অন্যতম, যা তৈরির কাঁচামালের 50% আমদানি করতে হয় কোরিয়া, সিঙ্গাপুর, চীন থেকে। আমদানি করা সীসা গলিয়ে প্রথমে তৈরি করা হয় প্লেট। সীসা কিউরিং হয়ে গেলে পাঠানো হয় হিটিং ওভেনে। প্লেটগুলো ড্রাই হয়ে গেলে মান পরীক্ষা করা হয় বয়লার রুমে। এরপর পেন্টিং মেশানো প্লেট চলে আসে মিক্সিং বিভাগে। এই বিভাগের কাজ শেষ হলে লোড দেওয়ার পালা। কিউরিং চেম্বারে গ্রেড ঠিক করা হলে ব্যাটারি চলে যায় ক্ষুদ্র যন্ত্রাংশ শেডে। সেটিংয়ের পর আরও এক ধাপ মান পরীক্ষা। তারপর প্লাস্টিক মোল্ডিং মেশিনে নির্দিষ্ট আকারের বক্স তৈরি করা হয়। পরে প্লেটগুলো আনলোডিং বিভাগে ওয়েট চার্জের পালা। প্রিন্ট হয়ে গেলে কনভেয়ার বেল্ট দিয়ে উৎপাদিত পণ্য পাঠানো হয় লিড অ্যাসিড বিভাগে। এরপর মেড ইন বাংলাদেশের ব্যাটারি সক্ষমতার পরিচয় বহন করে চলে আসে বাজারে। এটা 12 সাল, এটা 1 বছর, 2 বছর, 1.5 বছর জায়গা। সম্ভাবনাময় ও উদীয়মান যে কয়েকটি শিল্প খাত রয়েছে তার মধ্যে অন্যতম এই ব্যাটারি শিল্প। দেশে প্রতি বছর প্রায় 30 লাখ পিস ব্যাটারি উৎপাদন হয় নানা শিল্প কলকারখানায়। ব্যবসায়ীরা বলছেন 15 থেকে 17 হাজার কোটি টাকার এই শিল্প খাতটি দারুণভাবে জড়িয়ে আছে দেশের অর্থনীতির সাথে। মোড়কীকরণের পর ব্যবহার উপযোগী ব্যাটারি সমৃদ্ধির বার্তা নিয়ে চলে যায় অন্তত 25টি দেশে। অভ্যন্তরীণ চাহিদার প্রায় 100% দেশীয় কোম্পানিগুলো পূরণ করে। মোট চাহিদার কোনো অংশই আমদানি করতে হয় না। এখন যদি পুঁজিত করতে বাজার তো সবাই কোয়ালিটি ভালো করতেছে, কোয়ালিটি এবং কমিটমেন্ট সার্ভিস সবারই ভালো। প্রতি মাসে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের সেল হয় এবং লাভ আমাদের এটা পার্সেন্টেজ আকারে, তো আমাদের সব ডিসকাউন্ট দিই। আমরা তো কনজিউমার আবার ডিসকাউন্টও দিই। ব্যাটারি রপ্তানিকারক সমিতির তথ্য বলছে 15% নগদ প্রণোদনায় রপ্তানি বেড়েছে। বছরে রপ্তানি হয় 7 থেকে 8 লাখ পিস ব্যাটারি। দেশে ছোট বড় মিলিয়ে উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে 40টি। যথাযথ উদ্যোগ হাতে নিলে এই শিল্পের আকার বড় হবে বলে আশা ব্যবসায়ীদের। আইপিএসের ব্যাটারি, সিভি মানে কমার্শিয়াল ট্রাক বাসের ব্যাটারি, আপনার গাড়ির ব্যাটারি, এগুলোতে কিন্তু আবার লোকালদের একটা ভালো হোল্ড আছে। এখানে কিন্তু অ্যাডভান্সমেন্টও আসছে। বাংলাদেশি ব্যাটারি যদি বলেন, যেখানে আমরা প্রেজেন্ট আছি, তারা কিন্তু জানে আমরা কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারি দিই। আমাদের এখন ব্র্যান্ডে ব্যাটারি বিক্রি হয়। আমরা মানে এক্সপোর্ট যে করি প্রায় 70% আমাদের নিজের ব্র্যান্ডে করি। ইন্ডিয়া থেকে যদি মালয়েশিয়া আপনি বিক্রি করেন তাহলে আপনার মানে 0% ডিউটি। আমরা যদি মালয়েশিয়ায় বিক্রি করি তাহলে 25 থেকে 30% ডিউটি দিয়ে ঢুকতে হয়, বুঝছেন। শ্রীলঙ্কায় সিমিলার কেস। আমাদের ডিউটি ফ্রি যখন হয় তখন আমরা কম্পিট করতে পারি বড় বড় মার্কেটে। ব্যাটারি তৈরির বাকি 50% কাঁচামাল দেশেই পুনরুৎপাদন বা রিসাইকেলিংয়ের মাধ্যমে পাওয়া যায়। আর এটি এগিয়ে রাখছে শিল্পটিকে, যার কারণে ধীরে ধীরে বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে এই শিল্প। ব্যক্তিখাতের একক প্রচেষ্টায় বাজার বড় হয়ে উঠেছে। তাই এই শিল্প বিকাশে দরকার সরকারের সহায়তা। দেশে ড্রাইসেল, লেড অ্যাসিড, লিথিয়াম এই 3 ধরনের ব্যাটারি তৈরি হয়। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.